বর্তমান যেহেতু দালালের দ্বৈরথ নেই, সেহেতু আপনি নির্ধারিত ফি পরিশোধ করেই নতুন পাসপোর্ট করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনি নিজেই এই আবেদনটি করতে পারবেন। পাসপোর্ট করার জন্য আপনাকে ফার্স্টে 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনাকে অনলাইনে নির্ধারিত ফি অথবা অফলাইন বা ব্যাংকে আপনার নির্ধারিত ফি প্রদান করতে হবে। সর্বশেষ আপনাকে অনলাইন আবেদন কপি এবং ডকুমেন্ট সহ পাসপোর্ট অফিসে ফাইলটি জমা দিতে হবে। অনলাইন আবেদনের জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে পাসপোর্ট বিডি লিখে গুগলে সার্চ করবেন, অথবা আমি ওয়েবসাইট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদের যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন করে নেবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন অথবা থানা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপে আপনাকে মেইল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিলে পাসওয়ার্ড এবং আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনে আপনার ফুল নেমের ঘরে আপনি টাইপ করে দিতে পারবেন না, সেক্ষেত্রে এখানে আপনি গিভেন নেম এবং সার নেম দিলে আপনার ফুল নেমের ঘরে বসে যাবে। গিভেন নেমের ক্ষেত্রে আপনারা নামের ফার্স্টের টুকু দিবেন এবং সার নেমে আপনারা লাস্ট নেমটুকু দিবেন। আপনার যদি নাম রহমান মিয়া হয় তাহলে গিভেন নেমে রহমান এবং সার নেমে মিয়া দিবেন। এরপর আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মেইলে একটি ভেরিফিকেশন লিংক দেওয়া হবে। সেই লিংকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আপনারা মেইল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনারা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করবেন। এরপর আপনার টাইপটি সিলেক্ট করতে হবে। এখানে 2 টাইপের পাসপোর্ট হয়ে থাকে, একটি অফিসিয়াল আর একটি অর্ডিনারি। অফিসিয়াল বলতে এখানে যারা সরকারি কর্মকর্তা তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, আর অর্ডিনারি বলতে সকল চাকরিজীবী প্রাইভেট সার্ভিস কর্মকর্তা এবং যে কোনো পেশার ক্ষেত্রে অর্ডিনারি এটি সিলেক্ট করবেন। আমার পেশা যেহেতু প্রাইভেট সার্ভিস, আমি অর্ডিনারি পাসপোর্ট এটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। যদি এই অ্যাকাউন্টটি আপনার নিজের নামে হয় তাহলে এটিতে টিক দিবেন। এটিতে টিক দিলে আপনার অ্যাকাউন্টে যে গিভেন নেম সার নেম দেয়া ছিল সেটি অটোমেটিক বসে যাবে। আর যদি অন্যের নামে হয় তাহলে আপনাকে জেন্ডার সিলেক্ট করে গিভেন নেম এবং সার নেম দিবেন। এরপর আপনার পেশা ধর্ম সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারের ক্ষেত্রে কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। চাইলে আপনি এটিতে টিক দিয়ে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর আপনারা কান্ট্রি অফ বার্থ সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, আপনার ডেট অফ বার্থ। এরপর আপনারা টাইপ অফ সিটিজেনশিপ সিলেক্ট করবেন। আপনি যদি জন্মের সূত্রে বাংলাদেশি হন তাহলে বাই বার্থ সিলেক্ট করবেন। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করবেন। পরবর্তী ধাপে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। ডিস্ট্রিক্ট, ভিলেজ, রোড, ব্লক অথবা সেক্টর। রোড, ব্লক, সেক্টর যদি না থাকে তাহলে এটা না দিলেও হবে, কারণ এটি অপশনাল। এরপর আপনারা পোস্ট অফিস, পুলিশ স্টেশন অথবা থানা সিলেক্ট করবেন। যদি বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা একই হয় তাহলে এটিতে টিক দিলেই হবে। যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার বর্তমান অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেসের মতো একইভাবে পূরণ করবেন। তবে একটি কথা বলে রাখা ভালো, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রাখার চেষ্টা করবেন। যদি আপনি 2টি অ্যাড্রেস আলাদা দেন তাহলে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার 2টি জায়গাতেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রাখাই ভালো। এরপর আপনার নিচে আপনার পাসপোর্ট ফাইলটি কোন পাসপোর্ট অফিসে জমা দিবেন সেটি দেখাবে। এরপর আপনারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।
পরবর্তী ধাপে আসার পর আপনার আগের কোনো পাসপোর্ট আছে কিনা সেটি সিলেক্ট করতে হবে। যদি আগের পাসপোর্ট না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। যদি পূর্ববর্তী পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটি এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট থাকে তাহলে যে কোনো একটিতে সিলেক্ট করবেন। আপনার আগের পাসপোর্টটি যদি হারিয়ে যায় অথবা ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে এখানে সিলেক্ট করতে হবে। যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে এক্সপায়ার্ড সিলেক্ট করবেন। এরপর আপনাদের পাসপোর্ট নাম্বারটি এবং ইস্যু ডেট, এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। যদি অন্য কোনো পাসপোর্ট না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপর আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করবেন। পরবর্তী ধাপে আপনাকে আপনার পিতা মাতার ইনফরমেশন দিতে হবে। পিতা ও মাতার নাম, পেশা, জাতীয়তা এবং এনআইডি নম্বর দিয়ে দিবেন। চাইলে আপনি এনআইডি না দিলেও হবে, কারণ এটি অপশনাল, তবে এনআইডি নাম্বার দিয়ে দেওয়াই ভালো। আপনার যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একজন অভিভাবকের তথ্য দিতে হবে। 18 বছরের উপরে হলে আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করতে পারেন, তবে আপনার 18 বছরের নিচে হলে অবশ্যই আপনাকে এটি দিতে হবে। এরপর আপনি পরবর্তী ধাপে প্রবেশ করার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনাকে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য পরিচিত একজনের ইনফরমেশন দিতে হবে। যার ইনফরমেশনটি দিবেন তার সাথে আপনার সম্পর্কটি সিলেক্ট করবেন। যদি আপনি ফাদার অথবা মাদার সিলেক্ট করেন তাহলে অটোমেটিক আপনার ফাদার অথবা মাদারের যেটাই সিলেক্ট করেন সেটি বসে যাবে, কারণ আপনি আগেই মা বাবার নাম দিয়েছেন। সেক্ষেত্রে শুধুমাত্র তাদের অ্যাড্রেসটি দিলেই হবে। অ্যাড্রেসে আপনার দেশের নাম, জেলা, ভিলেজ, পোস্ট অফিস, থানা, যদি ইমেইল থাকে, তারপর তাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন। চাইলে আপনি এটিতে টিক দিয়ে দিতে পারেন। এরপর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে। পরবর্তী ধাপে আসার পর আপনি কত বছরের জন্য পাসপোর্ট নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। আপনি যদি 5 বছরের নিতে চান তাহলে 5 বছর অথবা 10 বছর যে কোনো একটি নেওয়া যাবে। এরপর সিলেক্ট করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরবর্তী ধাপে আপনি পাসপোর্টটি কতদিনে নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি 3টি ডেলিভারি সিস্টেম পাবেন, একটা রেগুলার, একটা এক্সপ্রেস ডেলিভারি আর একটা সুপার এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারির সময় সাধারণত 1 মাস, এক্সপ্রেস ডেলিভারির সময় 15 দিন এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে সাধারণত 7 দিন হয়ে থাকে। এই 3টি ডেলিভারি ফি ভিন্ন ভিন্ন। আপনি যে ডেলিভারিটি নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করলে আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখিয়ে দিবে। রেগুলার ডেলিভারির ক্ষেত্রে আপনাকে 5,750 টাকা প্রদান করতে হবে। রেগুলার ডেলিভারি সিলেক্ট করে আমরা পরবর্তী ধাপে প্রবেশ করব। পরবর্তী ধাপে আপনার সকল তথ্যই একসাথে দেখানো হবে। এখানে আপনি ভালোভাবে চেক করে নেবেন। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে ঠিক করে নিতে পারবেন। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে সর্বশেষ আপনাকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটিতে ক্লিক করে যে কোনো অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আপনি চাইলে অনলাইন অথবা অফলাইন বা ব্যাংকের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। সাবমিট করার পরে যে ফর্মটি দিবে সেটি প্রিন্ট নিয়ে সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। সর্বশেষ বলবো, আপনাদের যে সকল ইনফরমেশন দিবেন সকল তথ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনারা সমস্যাটির সমাধান পেয়ে যাবেন।